শ্রমিক অধিকারী ওরফে ননসেন্স রিসেন্ট যে ভিডিওটা বানিয়েছিল বাটন, সেটাতে বোঝা যাচ্ছিল সে কোনো রকম না কোনো রকম ভাবেই তার উপর পলিটিক্যালি প্রেশার আসবেই, আর ব্যাস কিছু না যেতে না এতেই তার উপর মলেস্টেশনে কেস। এতদিন ধরে কোনো রেকর্ড ছিল না, কোনো রকম তার মধ্যে অভিযোগ ছিল না, আর যেই এই ভিডিওটা বানালো তারপর দিয়েই শুরু হলো তার উপর একটা কেস চলা। জিনিসটা কেমন কাকতালীয় বিষয় না? এবার স্পষ্ট করে বলি, সে যদি এই অপরাধটা করে থাকে অবশ্যই তার শাস্তি পাওয়া দরকার। কিছু কিছু কিউট কিউট মিডিয়া আছে যারা কোনো রকম ফ্যাক্ট চেকিং ছাড়াই একদম এ কে বি বানিয়ে রাখে। আর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হচ্ছে, যদি ছেলেটি কোনো রকম দোষও না করে থাকে, কোনো রকম অপরাধ না করে থাকে, তবুই আমাদের এই দুর্নীতিগ্রস্ত সরকার, বেকার সমাজ সবাই মিলে চেষ্টা করবে যে সেটাকে দোষী বানিয়েই রাখার। আমরা এখন একটা এমন সময় এসে পৌঁছেছি যে ইনফ্লুয়েন্সার্সদের, যারা কন্টেন্ট ক্রিয়েটারদের, তাদেরকে জড়ানো হচ্ছে এরকম পলিটিক্সের নোংরা খেলায়। আর এখন কোনো যদি ক্রিয়েটার বা ইনফ্লুয়েন্সার যদি এই দুর্নীতিগত সরকারের বিরুদ্ধে বা কোনো রকম অন্যায়ের বিরুদ্ধে বলে, তো তাকে একদম ফুললি প্রথম থেকে টার্গেট করা হয়। সবচেয়ে দুঃখের বিষয় হলো, আমরা কোনো রকম প্রশ্ন না করে যা দেখছি তাই গেলছি, যা শুনছি তাই বিশ্বাস করছি, কোনো রকম যাচাই নেই, কোনো রকম যুক্তিই নেই। সমাজটা ভয়ঙ্কর দিকে এগাচ্ছে আর আমরা মূর্খের মতোই সেই পতনের দিকেই পা গিয়ে রয়েছি। আর হ্যাঁ, একটাই কথা বলবো, শ্রমিক অধিকারী ওরফে ননসেন্স কোনো রকম দোষ করে থাকলে বা অপরাধ করে থাকলে তার অবশ্যই শাস্তি হওয়া দরকার। আর হ্যাঁ, একটু ফ্যাক্ট চেকিং করুন আর নিজেদের চোখটা একটু খুলে রেখে দেখুন।